আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 6 লেসন 4 আর পেজ 63। এই যে পেজটা নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটিটা হবে হলো 1 এবং 2। দুটি অ্যাক্টিভিটি আজকে আমরা এই পেজে আছে, এই দুটি নিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রত্যেকটা অ্যাক্টিভিটি কিন্তু আমি তোমাদের সাথে কিভাবে শেয়ার করছি, আনসার শীট সহকারে তোমাদের সাথে শেয়ার করছি, যাতে করে তোমরা এখান থেকে তোমাদের ক্লাসের যে কোনো পেজের অ্যাক্টিভিটি, যে কোনো কোশ্চেনের উত্তর তোমরা এখান থেকে পেতে পারো। সেজন্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম সহজভাবে, যাতে তোমাদেরকে আর কোথাও না যেতে হয়। তাহলে চলো আমরা আজকের মূল ভিডিওতে চলে যাই। দেখো, অ্যাক্টিভিটি 1 এ কি বলছে। অ্যাক্টিভিটি 1 এ বলছে রিড দ্য ফলোইং ইন্টারভিউ। রিড দ্য ফলোইং ইন্টারভিউ। একটা ইন্টারভিউ আছে, এটা কি করতে বলছে, তোমাকে পড়তে বলছে ইন্টারভিউটা, রাইট? তাহলে দেখো, মেক কোশ্চেন ফর ইজ স্টেটমেন্ট। আর কি করবে? মেক মানে কি? তৈরি করা। আর কোশ্চেন মানে কোশ্চেন। ফর ইজ স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের উপরে একটা করে কোশ্চেন তৈরি করবে। ওকে, আশা করি তোমরা এটা কিন্তু বুঝতে পেরেছো। একটা ইন্টারভিউ আছে, সেই ইন্টারভিউতে তোমাকে কি করতে বলছে? মেক কোশ্চেন ফর ইজ স্টেটমেন্ট। যেই স্টেটমেন্টগুলো আছে তার উপরে ভিত্তি করে একটা করে কোশ্চেন তৈরি করতে হবে। ওকে, তাহলে চলো আমরা এবার কোশ্চেনগুলো দেখি। এক নম্বরে দেখো, এক নম্বরে আমরা কি বলবো? এক নম্বরে আমাদেরকে একটা কোশ্চেন করতে হবে। তাহলে আমরা প্রথমে ইন্টারভিউ যখন আমরা দেব বা যখন আমরা ইন্টারভিউ নেব, তখন প্রথমে আমরা অপরিচিত লোক যখন আমার কাছে আসে, তখন আমরা কি জানতে চাই? এট ফার্স্ট তখন আমরা জানতে চাই হোয়াটস ইওর নেম, তোমার নাম কি, রাইট? তাহলে দেখো, ইন্টারভিউর প্রথমে আমরা কি জিগাই? ইন্টারভিউর প্রথমে আমাদের কাছে যেটা জানতে চাওয়া হয় সেটা হলো হোয়াটস ইওর নেম, তোমার নাম কি। ওকে, তারপর দেখো 2 নম্বরে কি বলে। 2 নম্বরে হলো ক্যান্ডিডেট। এটা এখানে 1 নাম্বারটাকে রোল প্লে করছে। 1 নম্বরের রোল প্লে করছে হলো যে ইন্টারভিউ নিচ্ছে সে, আর যে ইন্টারভিউ দিচ্ছে সে হলো এই যে 2 নাম্বার ক্যারেক্টার এখানে রোল প্লে করছে। এটা একটু বুঝে নেবে। দেখো, এই যে 2 নম্বরে কি বলছে? আই অ্যাম মনিকা, আমি মনিকা। মনিকা গাঞ্জালেস। দেখো, মনিকা গাঞ্জালেস, অর্থাৎ ওনা কি বলতেছে? বলতেছে যে আমি মনিকা, আর পুরো নামটা কি? মনিকা গাঞ্জালেস। ওকে, তারপরে দেখো 3 নম্বরে কি বলছে। 3 নম্বরে ইনাকে 3 নম্বরে অবশ্যই না ইন্টারভিউ যে নিচ্ছে সে, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? এই যে দেখো, এই যে কোশ্চেন মার্ক, ইন্টারোগেটিভ মার্ক যেটা, এটা কিন্তু এখানে হবে। এখানে আমি দেইনি কারণ এখানে আছে, এই কারণে বিদায় এগুলার এখানে দেইনি। এটা তোমরা এর সাথে অ্যাডজাস্ট করে বা বুঝে নিও। ওকে, আচ্ছা, তারপরে কি হবে দেখো, 4 নম্বরে কি বলছে। 4 নম্বরে বলছে আই এম ফ্রম মেহেরপুর। আই এম ফ্রম মেহেরপুর, আমি কোথা থেকে এসেছি? মেহেরপুর থেকে এসেছি। তাহলে আমরা ইন্টারভিউ প্রথমে কি জানতে পারলাম? ইন্টারভিউ যে নিচ্ছে সে প্রথমে কি বলছে? হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? তারপর ইন্টারভিউ যে দিচ্ছে সে তার পরিচয়টা বলছে, আই এম মনিকা বা আই এম সালাম বা আই এম রফিক, এভাবে বলে তার ইন্ট্রোডিউসটা শুরু করছে। ওকে, তারপরে এক্সাম ইন্টারভিউ যে নিচ্ছে সে কি বলছে? হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? তারপর সে কি বলছে? আই এম ফ্রম মেহেরপুর। আই এম ফ্রম মেহেরপুর, আমি মেহেরপুর থেকে এসেছি। তুমি যেখান থেকে আসো সেখানকার কথাটাই তুমি এখানে লিখবে বা বলবে। ওকে, এটা দ্বারা, এটা যদি তোমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করো, এতে কিন্তু তোমাদের ইন্টারভিউ বা অন্যের কাছে পরিচিত বা ইন্ট্রোডিউস করতে কিন্তু অনেকটাই সহজ হবে। আমি রিকমেন্ড করব তোমরা এটা খুব ভালোভাবে মুখস্থ করে নেবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এটা প্র্যাকটিস করবে। ওকে, তাহলে দেখো, এবার দেখো 4 নম্বরে কি বলছে, সরি 5 নম্বরে কি বলছে। হুইচ পার্ট অফ মেহেরপুর আর ইউ ফ্রম, তুমি এই মেহেরপুরের কোন পার্ট থেকে তুমি এসেছো, রাইট? অর্থাৎ দেখো, হুইচ পার্ট অফ মেহেরপুর আর ইউ ফ্রম, তুমি মেহেরপুরের কোন পার্ট থেকে এসেছো। এই পার্ট বলতে কিন্তু এখানে কি বোঝাচ্ছে জানো? এই পার্ট বলতে তোমাকে বোঝাচ্ছে হলো ওই মেহেরপুর অঞ্চলের কোন থানা থেকে এসেছো বা কোন সাব ডিস্ট্রিক্ট থেকে এসেছো, সেটা কিন্তু তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে। ওকে,
এবার দেখো ডিরেক্টলি তোমাকে থানার কথা না জিগিয়ে একটা পার্টের কথা বলছে, অর্থাৎ তোমার ওই জন্মভূমিটা বা তোমার ওই বার্থ অফ প্লেসটা কোন থানার বা কোন সাব ডিস্ট্রিক্টের অন্তর্গত সেটাই কিন্তু এখানে তোমাকে জানতে চাওয়া হচ্ছে তোমার কাছে। ওকে, একটু কিন্তু ঘুরিয়ে পিছিয়ে বলছে, এটা তোমাকে বুঝে নিতে হবে। তাহলে দেখো, তাহলে 6 নম্বরে কি বলে, আই এম ফ্রম আমজুপি। এই যে আমজুপি নামক একটা স্থানের নাম আছে, সেখানকার কথা ও বলছে, আই এম ফ্রম আমজুপি। ওকে, তারপর দেখো 7 নম্বরে কি বলছে, 7 নম্বরে বলছে when did you come here, তুমি এখানে কিভাবে এসেছিলে, when did you come here, তুমি এখানে কখন এসেছিলে, রাইট। তাহলে সে কি বলছে 8 নম্বরে দেখো, only a week ago, আমি এক সপ্তাহ আগে এসেছিলাম। তারপর দেখো 9 নম্বরে কি বলছে, 9 নম্বরে বলছে why did you family move to this city, তোমার ফ্যামিলি কেন এখানে কি করেছে, মুভ করেছে, অর্থাৎ ওর ফ্যামিলি সহ এখানে মুভ করছে, সেটাই কি করছে, পরিচিত হচ্ছে। দেখো why did your family move to this city, তোমার পরিবার কেন এখানে পরিবর্তন বা শিফট করেছে। তারপর কি বলছে 10 নাম্বার, দেখো সে বলছে my family has moved to this city due to my father's transfer, অর্থাৎ বলছে যে আমি এখানে এসেছিলাম বা আমাদের ফ্যামিলি এখানে মুভ করেছে ফর রিজন ডিউ টু মাই ফাদার্স ট্রান্সফার, আমার পিতার ট্রান্সফার জন্য। ওকে, অর্থাৎ ওর পিতা ওখানে চাকরির সুবিধার্থে কি বদলি হয়েছে বা চাকরির কারণে বদলি হয়েছে, যার কারণে ওদের ফ্যামিলিটা এখানে আসতে হয়েছে, এটাই ও এখানে বোঝাতে চাচ্ছে। তারপর দেখো 11 নম্বরে কি বলে, হ্যাভ ইউ এভার বিন টু দিস সিটি বিফোর, হ্যাভ ইউ এভার বিন টু দিস সিটি বিফোর, তুমি কি এর পূর্বে এই সিটিতে এসেছিলে। ও কি বলছে, ইয়া many times, অনেক সময় এসেছি। I have some relative here, আর আমার কিছু রিলেটিভ এখানে থাকে। Do you have any friends here, তুমি কি এখন আমার এখানে কি হবে, ফ্রেন্ড হবে। তারপর দেখো no, you are my first friend, না, এখানে do you have any friend here, তোমার কি এখানে কোনো ফ্রেন্ড আছে, ও বলতিছে না, no, you are my first friend, তুমি আমার প্রথম ফ্রেন্ড। ওকে, আশা করি তোমরা এতটুকু কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর দেখো অ্যাক্টিভিটি 2 তে কি বলছে, অ্যাক্টিভিটি 2 তে বলছে দেখো, suppose you are going to interview one of your friends regarding his family members, make 5 WH question and another 5 yes no question for him or her, অর্থাৎ কি বলছে, সাপোজ ইউ আর গোয়িং টু ইন্টারভিউ, মনে করো তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ অন অফ ইউর ফ্রেন্ড রিগার্ডিং, তোমার ফ্রেন্ডের সাথে হিজ ফ্যামিলি মেম্বার, তার ফ্যামিলি মেম্বার নিয়ে। ওকে, তাহলে তুমি কি করবে, কিভাবে সেন্টেন্স গুলো তৈরি করে, মেক 5 WH কোশ্চেন এন্ড অ্যানাদার 5 ইয়েস নো কোশ্চেন তৈরি করবে। ওকে, তাহলে চলো আমরা এখানে শুরু করি, দেখি এখানে কি বলছে। 10টা কোশ্চেন আমরা তৈরি করব। দেখো এট ফার্স্ট আমরা কি করব, WH কোশ্চেন দিয়ে 5টা করব, তারপরে আমরা ইয়েস নো কোশ্চেন দিয়ে 5টা করব। এক নম্বরে দেখো, হোয়াট ডাজ ইওর ফাদার ডু, দেখো এই যে 1 নাম্বার কোশ্চেন করা হয়েছে, হোয়াট ডাজ ইওর ফাদার ডু, তোমার পিতা কি করে। তারপরে দেখো 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে বলছে হোয়ার ডাজ ইওর ফ্যামিলি লিভ, তোমার ফ্যামিলি কোথায় বাস করে। 3 নাম্বার দেখো, 3 নম্বরে বলছে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইওর ফ্যামিলি, তোমার ফ্যামিলিতে কতগুলো লোক আছে। তারপর 4 নাম্বার দেখো, হু ইজ দ্য ইয়ংগেস্ট ইন ইওর ফ্যামিলি, তোমার ফ্যামিলিতে ইয়ংগেস্ট কে। তারপর দেখো 5 নম্বরে বলছে when do you usually spend time together with your family, কখন তুমি তোমার ফ্যামিলির সাথে প্রকৃতভাবে সময় স্পেন্ড করো। ওকে, তারপর দেখো 6 নাম্বার একটু ডিফারেন্ট, দেখো এখানে কিন্তু ইয়েস নো কোশ্চেন তৈরি করেছি। আগে আমরা 5টা কি করেছিলাম, WH কোশ্চেন তৈরি করে দিয়েছিলাম, এবং নিচের 5টা আমরা কি করব, ইয়েস নো কোশ্চেন তৈরি করব। দেখো ডু ইউ হ্যাভ এনি ব্রাদার্স অর সিস্টার, তোমার কি কোনো ব্রাদার অর সিস্টার আছে, ভাই বা বোন আছে, সে কি বলছে দেখো। তারপরে দেখো 7 নম্বরে কি বলছে, ডাজ ইওর মাদার ওয়ার্ক আউটসাইড, ডাজ ইওর মাদার ওয়ার্ক আউটসাইড,
তোমার মা কি বাহিরে কোনো কাজ করে? তারপরে দেখো এখানে এই যে 8 নাম্বারটা দেখো, ইজ ইওর গ্র্যান্ডফাদার স্টিল অ্যালিভ? তোমার কি গ্র্যান্ডফাদার কি এখনো জীবিত আছে? এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে ইয়েস নো কোশ্চেন কিন্তু আমি করেছি ডু দিয়ে করেছি, ডাজ দিয়ে করেছি, তারপর কি করেছি ইজ দিয়ে করেছি, রাইট? এগুলো কি অক্সিলারি ভার্ব আমরা কি করছি সামনে এনে ইয়েস নো কোশ্চেন আমরা তৈরি করেছি। কারণ আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুটি ওয়েতে তৈরি করা যায়। একটা হলো তোমার কি ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে ইন্টারোগেটিভ করা যায়, আর একটা হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা বি ভার্বকে সামনে এনেও কি করা যায় ইয়েস নো কোশ্চেন করা যায়, অর্থাৎ ইন্টারোগেটিভ করা যায়। ওকে, আর ইন্টারোগেটিভ মানেই তো আমরা জানি কোনো কিছু জানতে চাওয়া। ওকে, শর্ট ভাবে কোনো কিছু জানতে চাওয়ার ক্ষেত্রে আমরা ইয়েস নো কোশ্চেন কে যেটা আমরা বলি সেটা হলো শর্ট ভাবে জানতে চাওয়া, আর ব্রডলি ভাবে জানতে চাওয়া ডাব্লিউএইচ কোশ্চেন ব্যবহার করে আমরা জানতে চাইবো। ওকে, এটা কিন্তু একটু মনে রাখবে। তারপর দেখো 9 নাম্বার, ডু ইউ অফটেন গো অন ট্রিপস উইথ ইওর ফ্যামিলি? ডু ইউ অফটেন তোমার কি ফ্যামিলি গো অন ট্রিপস উইথ ইওর ফ্যামিলি? তোমার ফ্যামিলি কি মাঝে মাঝে কি করে ট্রিপে যায় বা এরকম কিছু বলছে। তারপর দেখো 10 নম্বরে কি বলছে, 10 নম্বরে বলছে আর ইউ ক্লোজ টু ইওর কাজিন? তুমি কি তোমার কাজিনের সাথে খুব ক্লোজ ছিলে? দেখো সবটা সেন্টেন্সেই, এই 5টা সেন্টেন্সেই কিন্তু কি করেছি অক্সিলারি ভার্বকে সামনে এনে আমি কি করেছি কোশ্চেন করেছি। আর এটা কোন কোশ্চেন হয়েছে? এই যে ইয়েস নো কোশ্চেন হিসেবে পরিচিত, এটাকে আমরা ইয়েস নো কোশ্চেনও বলতে পারি। এটা কিন্তু হয়েছে। দেখো দুটি অ্যাক্টিভিটি আমি কিন্তু খুব ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করেছি, বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।